শরীরকে অল্প মানে খুব সহজভাবে পুষ্টিকর উপাদান দেওয়ার একটা ভালো বুদ্ধি হচ্ছে কুসুম কুসুম গরম পানি। হ্যাঁ, এখানে আবার বলি কুসুম কুসুম গরম পানি আবার ওই ভাত খাওয়ার সময় এক হাতে ভাত এক হাতে হচ্ছে গরম পানি না। দিনের বেলায় শরীরটা একটু ম্যাচ ম্যাচ করে, ভালো লাগে না, একটু বোরিং ফিল হয়, এটা কার কার আছে? তাইলে ফলস নেগেটিভ চলে আসলো রেজাল্ট। রিপোর্ট বলতেছে বুঝতে পারতেছে না, কারণ প্রথমটা একরকম পরেরটা ফিরে আরেক রকম। মানে প্রথমে বলতেছে ঘড়ি পুরা ঠিক আছে, পরে রিপোর্ট দেখা যাচ্ছে এটা কেমন হয়ে গেল। তাইলে আচ্ছা, এবার আমি একটা জিনিস বলি, আপনারা যারা এখানে আছেন শোনেন, এখানে যারা আছেন তাদের মধ্যে সকালে উঠে একদম সকালে আজকে মিনিমাম হাফ লিটার পানি খেয়েছেন কারা কারা? হাত উঁচু করেন তো। হাফ লিটার। বাকি যারা তারা কি 1 লিটার করে খাইছে নাকি? শোনেন, 1 নম্বরে বলছিলাম ঘুম, অক্সিজেন, তারপরে হচ্ছে পানি। এবং মেয়েরা যে পরিমাণ পড়াশোনা করে, পড়াশোনার গতি অনেক ভালো হবে যদি আল্লাহর রহমতে। এবং এটা ছেলেদের মধ্যে এখন আসছে, ছেলে মেয়ে বেশিরভাগ জনের সমস্যা আছে এরা ঠিকভাবে পানি খায় না। শোনেন, প্রত্যেক দিন একদম মর্নিং এর, আচ্ছা পানি খাওয়ার ক্ষেত্রে ফ্রিজের পানি খাইতে মজা লাগে কার কার? হাত উঁচু করেন তো। ফ্রিজের পানি। আচ্ছা শোনেন, স্টুডেন্ট যারা আছেন না, পানি কেমন তাপমাত্রার খাবেন এটারও ক্যালকুলেশন আছে। স্টুডেন্টের পানি খাইতে হবে আমাদের যে শরীরের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, গড়ে ধরি 36-37, এর থেকে 4 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস বেশি। তার মানে আপনি যে পানিটা খাবেন এইটা 40 থেকে 45 ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াস হলে সমস্যা নেই। এই সব সময় কুসুম কুসুম গরম পানি। এইটা অনেকে বলে ভাই ঠান্ডার সময় তো ঠিক আছে। নো, ঠান্ডা গরম বছরের 12 মাস 365 দিন সব সময় কুসুম কুসুম গরম পানি। যে ভাই এটার লাভটা কি? শোনেন, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি বাসে এরকম একটা দেশ না জাপান? জাপানের লোক কিন্তু সবসময় কুসুম কুসুম গরম পানি খায়। আমরা কিন্তু এটা বুঝি না। কুসুম কুসুম গরম পানি। আপনি যদি ঠান্ডা পানি খান, ওই পানিটাকে শরীর গরম করতে গিয়ে বহু খরচপাতি হয়ে যায়, এবং শরীরের জন্য এটা খুব চাপ। শরীর ওইটা সবচেয়ে শরীরের জন্য ভালো যেটাতে সহজে শরীর হচ্ছে পুষ্টি জিনিসটা সহজে নিতে পারে। বুঝেন নাই? আচ্ছা, একজন টিচার আসি আপনার পড়াচ্ছে, কি পড়াইলো, পড়াটা আপনি বুঝলেন না, এই টিচারের পড়া আপনার ভালো লাগবে নাকি বললো আপনার মাথায় ঢুকলো? কোন টিচার? প্রথম জন ভালো না পরের জন? পরের জন। আপনি যে আমাদের শরীরের কোষগুলোর যে পুষ্টি দরকার সেটা যদি সে সহজে পায়, তাহলে এইটা তার জন্য ভালো নাকি পুষ্টি পাইতে একেবারে সারা দিন রাত কাজ করে কষ্ট করে হ্যান ত্যান করে পাচ্ছে? কোনটা ভালো শরীরের জন্য? অল্পে যদি সে পুষ্টিকর উপাদানটা পেয়ে যায় তাহলে শরীর সবচেয়ে খুশি হয়। শরীরকে অল্প মানে খুব সহজভাবে পুষ্টিকর উপাদান দেওয়ার একটা ভালো বুদ্ধি হচ্ছে কুসুম কুসুম গরম পানি। হ্যাঁ, এখানে আবার বলি কুসুম কুসুম গরম পানি আবার ওই ভাত খাওয়ার সময় এক হাতে ভাত এক হাতে হচ্ছে গরম পানি না। খাওয়ার আধা ঘন্টা থেকে 45 মিনিট আগে, অথবা খাওয়ার পরে আধা ঘন্টা থেকে 45 মিনিট। আরো ভালো যেটা বলে সেটা হচ্ছে খাওয়ার 1 ঘন্টা আগেও খাইতে পারেন আপনি, সমস্যা নেই। আর যখন পানিটা খাবেন না, ওইখানে একটু হচ্ছে অ্যাসিড মিশাই দিবেন। অ্যাসিড মানে HCl এর কথা কই নাই, অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা সহজ করে বলি, ভিনেগার আছে না, ভিনেগার কিভাবে কাজ করে? ওর মধ্যে অ্যাসিটিক অ্যাসিড আছে। সেটা কি করে? ওই খেলাসে আপনার আগুন লাগতে পারে, আপনি খাইলেই একটু আগুন লাগবে, কিন্তু অল্প যদি আগুন লাগে, অল্প আগুন লাগা মানে কি, অল্প 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 করে হচ্ছে যে আপনার কোষের মধ্যে হচ্ছে কোষ থেকে ওই অল্প অল্প করে রক্তের মধ্যে গ্লুকোজ আসতেছে, তখন আপনার আর ওই ফায়ার ব্রিগেড একেবারে ইমার্জেন্সি ডিক্লেয়ার করবে না যে অল্প স্বল্প সমস্যা, ওকে ফাইন। তা আপনি যদি হচ্ছে আল্লাহর রহমতে ওই যে যেটা বলছিলাম ভিনেগার খান, ওর যে অ্যাসিটিক অ্যাসিড আছে, ওই খাবার ওইটা কি করে জানেন? রক্ত থেকে গ্লুকোজটাকে আপনার কোষের মধ্যে ঢুকায় ফেলে। যে ভাই এটা কি কেমন কথা? হ্যাঁ, ঢুকায় ফেলে মানে কি, আসলে তো ঢুকাবে হচ্ছে ইনসুলিন, কিন্তু ও হচ্ছে কি হেল্প করে। মনে করেন আমার সামনে একজন আছে ইনসুলিন, আমি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, আমি বললাম এই যে ভাই নাও ইনসুলিন, বলছে আমাকে একটু হেল্প করতেছে। হ্যাঁ, ইনসুলিনকে যত আপনি কম কাজে লাগাবেন, যত কম কাজে লাগাবেন, আপনার শরীরের সবগুলো ইন্ডিকেটর তত ভালো হবে। অথচ আমরা দেখা যায় কি, টাইপ 1 ডায়াবেটিস ভিন্ন বিষয়, টাইপ 2 ডায়াবেটিস এই অনেকে যে ইনসুলিন নিতে থাকি, এটার কিন্তু লং টার্মে এটা বিশাল একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে। সেটা অন্য আলোচনায় আসবে, জাস্ট এইটা খেয়াল রাখবেন। আরেকটা জিনিস, এইখানে যারা যারা আছেন আপনারা, পরীক্ষার আগে এই যে ভয় লাগে, অ্যাংজাইটি হয় না, এরকম একটা যে কি হবে, টেনশন, যে জানা জিনিস পারবো কিনা। শোনেন, যারা পরীক্ষা খারাপ করেন, আমি বলতেছি আপনি লিখেন এবং মিলায় নেন, এদের বেশিরভাগের একটা টেন্ডেন্সি কি থাকে জানেন? যে আমি পড়ছি কিন্তু পরীক্ষার হলে আমার কেন জানি পরীক্ষাটা ভালো হবে না, বিশ্বাস করেন। আর যারা পরীক্ষা ভালো দেয় তারা পড়াশোনা যেরকমই করুক, তার একটা এই চিন্তা ভাবনা থাকে যে আমি পরীক্ষায় ইনশাল্লাহ যেটা আসবে মোটামুটি ভালো বলতে পারবো, রেজাল্ট ভালো হবে।
আপনি বলতে পারেন যে এটা কিভাবে মিলান? 100% মিলবে। হার্ভার্ড বিজনেস স্কুলে এগুলো নিয়ে গবেষণা হয়েছে যে কোন স্টুডেন্টটা পরীক্ষায় রেজাল্ট ভালো করে। দুই গ্রুপের সেম স্টুডেন্ট, সব বৈশিষ্ট্য সেম, দুইটা বৈশিষ্ট্য খালি চেঞ্জ করে দিয়েছে। কোন দুইটা? এক গ্রুপকে বলছে তোমরা চিন্তা করবো আমার পরীক্ষার রেজাল্ট ভালো হচ্ছে, আর এক গ্রুপকে বলছে যে তুমি চিন্তা করো তোমার পরীক্ষার রেজাল্ট খারাপ। যে গ্রুপ চিন্তা করছে তার পরীক্ষার রেজাল্ট ভালো হচ্ছে, তারা 11 থেকে 14% নাম্বার বেশি পেয়েছে। এক। আরেক গ্রুপকে বলছে যে তুমি কি করবা, সবসময় মন মরা হয়ে থাকবা, মন খারাপ, ভালো লাগে না। আর আরেক গ্রুপে বলছে তুমি সবসময় হাসি খুশি থাকবা। যেই গ্রুপ হাসি খুশি ছিল প্রত্যেকটা স্টুডেন্ট নাম্বার বেশি পেয়েছে। তাহলে আমরা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই, বেশি পরিমাণ হাসি খুশি থাকি, তাহলে এটা আমাদের জন্য ভালো না খারাপ? হ্যাঁ, বিশ্বাস হয় না তো, কারণ ফ্রি টাকা ছাড়া হাসি খুশি থাকবো। অনেকে কয় না ভাব নিয়েও থাকবো, একদম মেজাজ গরম। নো, শুনেন, আপনি যদি হাসি খুশি থাকেন অসাধারণ রেজাল্ট করতে পারবেন, হাসি খুশি থাকলে সেরা স্টুডেন্ট হতে পারবেন। আর লাস্ট কথা, যারা মেয়েরা আছেন, মেয়ে ডক্টর, বলি আগে, আপনারা যখন মা হবেন তখন বাচ্চাকে যে ফর্মুলা মিল্ক, ফর্মুলা ফুড আছেন না, বলি আগে জিনিসটা শুনলে অবাক হবেন। ফর্মুলা মিল্কের মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলো আয়রনের যে অ্যাবজর্পশন সেটা কমায় দেয়, আয়রনের অ্যাবজর্পশনের মধ্যে সমস্যা তৈরি করে। এবং এই কারণে হয় কি জানেন, বাচ্চা কান্নাকাটি করতেছে, পেটের মধ্যে গ্যাস, বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এগুলো সবগুলোর 99% মূল কারণ হচ্ছে বাচ্চা ঠিকভাবে হচ্ছে যে মায়ের দুধ পাচ্ছে না। এর জন্য প্রত্যেক হচ্ছে যে যারা মা আছেন, ডক্টর হবেন, আপনারা তো ভালো জানেন, ভুলেও কোম্পানির যত দামি কোম্পানি হোক, বিশ্বাস করেন ওটা জিরো, কিছুই না। এই কাজগুলো মেনটেন করবেন। এবং লাস্ট, ব্রেইনের 1 নাম্বার খাবার ঘুম। তাহলে কয় ঘন্টা ঘুমাবো দৈনিক? 7 ঘন্টা। 7 ঘন্টা। আর পরীক্ষা যত আগায় আসবে ঘুমের পরিমাণ তত বাড়বে। এবং প্রত্যেক স্টুডেন্টকে বলবো পরীক্ষা যত আগায় আসবে তত বেশি পরিমাণ বুক ভরে শ্বাস নিব, শ্বাস ছাড়বো। এই নিয়মগুলো যদি মেনটেন করি ইনশাআল্লাহ অসাধারণ কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।